গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রীরা ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি যে তোমরাও খুব ভালো আছো। এই দেখো, আমরা হলাম কত ভোরবেলা উঠছি, আর দেখো সবাই উঠে গেছে। তো আমরা যাব এখন হলাম বল্লাকালীতে। তোমাদেরকে বল্লাকালী পুরো ভিডিওটা আমি শেয়ার করব। ওকে বাই। এখন বাজে হলো কটা বাজে? এখন 6টা বাজে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, সবাই যাচ্ছি। কে কে যাচ্ছে তোমাদেরকে আমি সেটা পরে দেখাবো। তোমাদের সাথে ভোরের ভিডিওটা শেয়ার করি। দেখো আমরা কতটা ভোরে উঠছি। আর কখনো ভোরবেলা ওঠা হয় না, তো এই ভোরের সেটা আমি প্রথম দেখলাম, তাই ভাবলাম না তোমাদের সাথেও শেয়ার করে দিই। যেহেতু এক জায়গায় যাবো, তো তার জন্য তো ভোরে উঠতে হবে। আর এদিকে দেখি মা দেখি রুটি ডাল করে দিয়েছে, কারণ ট্রেনে তো আর কিছু পাওয়া যাবে না, তার জন্য। আর দেখো এদিকে হিয়ানের ঘুমই ভাঙছে না। আশা করি তোমরা গলার আওয়াজ শুনে আমার বুঝতে পারছো যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। যেহেতু দুদিন ওখানে ছিলাম, তো তার জন্য প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে, আর তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। বলতে বলতে আমরা জংশনে চলে আসলাম, আর এটা হলো শিলিগুড়ি জংশন। শিলিগুড়ি জংশন থেকে বালুঘাটে ট্রেন পাওয়া যায়। প্রথমে এসেই আগে ট্রেন খুঁজতে বেরিয়ে গেছি যে কোন ট্রেনে উঠবো, আগে সিট পাবো কিনা। তো সেটা ভেবে একজন চলে আসলাম ট্রেনের সামনে। এসে দেখি যে এখানে প্রচুর ভিড়। যেহেতু আমাদের টিকিট কাটা হয়নি, মানে হয়নি বলতে একজন দাঁড়িয়েছিল, তো আমরা ওখানে আগে স্টেশনে চলে গিয়েছিলাম যেহেতু সিট পাবো কিনা তার জন্য। এই দেখো বলতে বলতে পাপাও চলে আসলো। তো এরা এসেছিল পরে, তো আমরা আগে চলে এসেছি যেহেতু টিকিট কাটতে হবে। ভাবলাম আবার সিটের ব্যাপার আছে, তার জন্য তাড়াতাড়ি করে চলে আসি। দেখি আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, আর আমরা হলাম এই ট্রেনেই যাব যেটা তোমাদেরকে কিছুক্ষণ আগে দেখালাম। এই দেখো তারপরে ওদেরকে নিয়ে আসলাম। আর দেখো আমরা কোথায় বসেছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। বলতে বলতে শিলিগুড়ি জংশন থেকে ট্রেন ছেড়ে দিল। টাটা বাই বাই করে চলে গেলাম জয় মা বল্লাকালীর জয় বলে এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। আর দেখো এটা আমার প্রথমবার এই বাংকারে বসা, কারণ আমি এখানে কখনোই বসিনি। যতই ভিড় হোক নিচে বসেছি, কিন্তু উপরে বসিনি। আর যেহেতু এবার জায়গা ছিল না বললেই চলে, আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো যে কি পরিমাণে ভিড় হয়েছে। এই দেখো বয়স্করা কীভাবে কত কষ্ট করে যাচ্ছে। এখানে অনেককেই মানে বললাকালে প্রত্যেকবারই দেখেছি যে প্রচণ্ড কষ্ট হয় যেতে, কিন্তু তার জন্য কিন্তু একটা ট্রেন এক্সট্রা করতেই পারে ওই দিনের জন্য অন্তত পক্ষে। কারণ আমি দেখলাম শিলিগুড়ি থেকে অনেকেই যায়, আর অনেকের সাথে শিলিগুড়িতে যাওয়ার সময়ও দেখা হলো। আর দেখো সবাই দেখো কত কষ্ট করে বসেছে ওরা। কেউ আছে যে এক পা দিয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ থেকে আছে, খুব খারাপও লাগছিল, কিন্তু কিছু করারও ছিল না। আর এদিকে দেখো দীপেনও নিচে বসে আছে, ও সিট পেয়েছে যদিও বা, কিন্তু ওইভাবে ওই একটা সিটের মধ্যে দুজন বসা মানে খুবই কষ্টকর। তো তোমরা কে কে এমনভাবে গিয়েছো, আর তোমরা কে কে বল্লাকালীতে গিয়েছো, তোমরা সেটা কমেন্টে বলো। আমার তো খুব ভালো লাগে। আর এবার নিয়ে আমার দুবার হলো। দেখো অন্যদেরকে দেখাচ্ছি যে কত কষ্ট করে বসেছে, একটা পা এখানে দিয়ে, আর ওরা কত মানে অনেকটা সবারই কষ্ট হয়েছে। আর দেখো প্রথমে ভেবেছিলাম পাপা মনে হয় ঘুমিয়ে আছে, তারপর দেখি যে না, যে ভিডিও করছে তারপরে দেখি যে ও জাগনা হয়ে গেল। তারপর ও দেখো আবার ওকে ডেকে দিচ্ছে যে ওদিকে ভিডিও করছে দেখ। বলতে বলতে চলে আসলো পেয়ারা মাখা, আর প্রচণ্ড পরিমাণে খিদা পেয়েছে, কারণ কেন কিছু খাওয়াও হচ্ছিল না, আর ওখানে খাবো যে সেটারও কোনো ব্যবস্থা ছিল না, তার জন্য আমাদের খাওয়া হয়নি। পেয়ারা মাখা খেলাম, তারপরে চলে আসলো ঝালমুড়ি, আর ঝালমুড়িটা খুব টেস্টি হয়েছিল। ওই মাখাটা খেয়ে ভালো লাগলো পেটে, তাতে একটু কিছুটা পরিমাণে খিদাটাও মিটলো। কিন্তু পেয়ারা তো মাখা আমি খাই না, তো তার জন্য আমার সেটা খাওয়া হয়নি। কিন্তু খুব টেস্টি করে দেখেছিল, মানে মনে শান্তি পেয়েছিলাম আর খিদাও পেয়েছিল, তার জন্য সবাই মিলে আমরা এই ঝালমুড়িটা খেয়ে নিলাম। আর কিন্তু খুব ভালো করে বেড়েছে, আর এত পরিমাণে ঝাল দিয়েছে যে ঝালটা খেতেও ভালো লাগছে। দেখো অনেকক্ষণ পরে তার ধারে বোন সিট পেয়েছে, যদিও বা সেটা কিছু সময়ের জন্য, কারণ কেন সে একটু বাইরে গিয়েছিল বলে পেয়েছে। তারপরে দেখো এখানে দেখো খুব ভিড়। প্রথমে ভেবেছিলাম যে তোমাদেরকে প্রত্যেকটা স্টেশনে নেমে নেমে দেখাবো যে এটা কোন স্টেশন ভেবেছিলাম, কিন্তু আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো যে যেহেতু আমি উপরে বসেছি, তো নিচে নামা সম্ভবও না, যেহেতু পাই ভালো যাচ্ছে না। তো সেখানে তোমাদেরকে কি করে নিচে নেমে সবটা ভিডিও শেয়ার করব বলো, সেটা তো সম্ভব ছিল না, তার জন্য যতদূর পেরেছি জানলা দিয়ে দেখানোর চেষ্টা করেছি। আর দেখো আমি অনেকটা উপরে বসেছি, সেটা নামার সম্ভবও ছিল না, কারণ কেন পা ফেলার মতো কোনো জায়গায় ছিল না। তার জন্য দেখো এখানে অবশ্য উপরে বসেছি, একদিক দিয়ে ভালোই হয়েছে, খুব একটা সমস্যা হয়নি, কিন্তু পেয়েছি তো সিট সেটাই বেশি। অনেকে এসে ভোর 4টার দিকে বলে ট্রেনে চেপেছে, তাহলে ভাবো যে তারা কতটা ভোরে এসেছে। আমরা তো এসেছি 6টার দিকে, আমরা তো অনেকটা লেটে এসেছি। আর আমরা কোন ট্রেনে যাচ্ছি তোমাদের সেটা বলা হয়নি, তো সেটাও বলে দিচ্ছি। আমরা যাচ্ছি হলাম শিলিগুড়ি জংশন থেকে লাস্ট স্টপেজ হলো বালুরঘাট, যেখানে বল্লাকালী হয় ঠিক তার
মানে বালুরঘাটের ঠিক আগের স্টেশনটাই, মানে স্টেশন নয় ওটা, মানে ওটা যেহেতু ওখানে মেলা হয় বল্লাকালীর, তো তার জন্য সেখানে কিছু সময় দাঁড়ানো হয়। তো ওরা উপরে কি কষ্ট করে বসেছে, এক পা এপাশে দিয়ে আর ওপাশে হলো জাস্ট কোনোরকম বসার যেখানে সিট আছে সেখানে। তো বলতে বলতে আমরা চলে আসলাম একলাখি জংশনে। তো এই জংশনটাই আমার নামা হয়েছে, আদার্স কোনো জংশনে নামা হয়নি। কেননা এখানে আবার জিন চেঞ্জ করবে, তো তার জন্য আমরা এখানে সবাই নেমেছি আর টিফিনও করে নিলাম। আর একটু বাইরে বেরিয়েছে, ভালোও লাগছে। আর অনেকক্ষণ সময় ধরে উপরে বসে থাকা, মানে একভাবে বসে থাকা 7 ঘন্টা, মানে একটা অস্বস্তি ফিল হচ্ছিল। তারপরে এখানে দেখো তোমাদেরকে আমি একলাখি জংশনটা পুরোটাই শেয়ার করছি দেখানোর। এদিকে দেখো সবাই বাইরে বেরিয়েছে, কেননা এখানে সবাই টিফিনটাও করে নিতে পারবে, তাহলে সুবিধাও হবে। আর উপরে বসেছে, ওখানে তো কোনোভাবে সুযোগই হচ্ছিল না যে কিছু খাওয়ার। এই দেখো তোমাদেরকে পুরোটাই আমি দেখিয়ে দিলাম যে একলাখি জংশন কোনটা। আর এই জংশনেই প্রথমবার নামা হলো। আমি যদিও বা এখানে বালুরঘাটে গিয়েছি, আগেরবারও গিয়েছিলাম বল্লাকালী, আগেরবার না তার আগেরবার গিয়েছিলাম, তো তার আগেও আমি বালুরঘাটে গিয়েছিলাম, কিন্তু এটা দেখা হয়নি বা নামা হয়নি। আমি ভেবেছিলাম যে প্রথমে তোমাদেরকে প্রত্যেকটা স্টেশন নেমে দেখাবো, সেটাই ভেবেছিলাম প্রথমে। কিন্তু সব জায়গায় তো আর সেই সুযোগ হয় না বলো। আমরা তো ভাবি যে এটা করব এটা করব, কিন্তু কি কারো হিসাব মতো কি কিছু হয় বলো? ভগবান যেটা চাইবে সেটাই হবে, এটাই হলো বাস্তব। আর দেখো পুরোপুরি আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম একলাখি জংশনটা। আর এখানে সব জায়গাতেই লাইনে ভিড় ছিল, যে কোনো জায়গাতে যাবে না কেন এই সময়টা প্রচুর ভিড় ছিল। আর প্রত্যেকটা স্টেশনে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল। তোমাদেরকে আমি সেটা যদি বা দেখাতে পারলাম না তার জন্য সরি, বাট চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো কারণে হয়নি। কিন্তু ট্রেনে কিন্তু প্রচুর ভিড় হয়, প্রত্যেকবারই হয় যখন এই বল্লাকালীর মেলাটা হয়, তখন এই বালুরঘাটের ট্রেনে প্রচুর ভিড় হয়, প্রচুর। তোমরা কে কে বল্লাকালী মন্দিরে গিয়েছো তোমরা সেটা কমেন্টে জানিও। আমি তো ইচ্ছা হয় প্রত্যেকবারই যেতে, কিন্তু কোনো কারণবশত যাওয়া হয় না। আর দেখো একা একা তো আর সব জায়গায় যাওয়া সম্ভব না। দেখো বলতে বলতে উপরে চলে আসলাম, এত সময় ধরে উপরে বসে থাকা তো আমরা তো এই যে আমরা যাচ্ছি আমরা যাচ্ছি কোথায়? বালুরঘাট, তারপর যাবো মতিহারি, তারপর যাবো জলপাইগুড়ি। ওনারাও সবাই আমরা একই জায়গায় যাচ্ছিলাম। আর সেই ট্রেনে আমাদের তো দেখা গেল যে বেশিরভাগই মানে শিলিগুড়িরই প্যাসেঞ্জার। মনে হচ্ছে যে বালুরঘাটের ট্রেনে মনে হয় পুরো শিলিগুড়ি উঠে চলে গেছে নাকি, মানে এত পরিমাণে শিলিগুড়ির লোক গিয়েছে। অনেকের সাথে দেখা হয়েছে, যদিও বা তোমাদেরকে আমি সবটা দেখাতে পারলাম না, কে কে গিয়েছে না গিয়েছে। আর যখন ট্রেন ধরবো তখন তো একটু তাড়া ছিল, তো তার জন্য কোনোভাবে ভিডিও করা হয়নি। আমরা তো প্রথমে টিকিটও কাটিনি, পরে গিয়ে আগে সিটে বসেছি, তারপরে গিয়ে আমরা টিকিট কেটেছি। তাহলে আমরা ভাবো যে কতটা পরে গিয়ে করেছি। আর আমাদের আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিলো। মানুষ বলে সেই বলে ভোর 4টার দিকে বলে লাইনে দাঁড়িয়েছিল। একটা স্টেশন থেকে প্রচুর পরিমাণে দেখো লোক দৌড়াদৌড়ি করছে ওঠার জন্য, যেহেতু আর কিছুক্ষণ পরেই হলো বল্লাকালী। আর এটা হলো বুনিয়াদপুর। তো বুনিয়াদপুর পড়বে, গঙ্গারামপুর পড়বে, তারপরে পড়বে তোমার যেখানে মানে বল্লাকালী হয়। তো আমরা চলে এসেছি হলাম গঙ্গারামপুরে। আর দেখো এখন আমাদের হলো নামার সময় হয়ে গেছে। তো নামার সময় হওয়ার আগে ঠিক আমরা সিটটা পেয়ে গেলাম, যদিও বা জানলার সামনে। দেখো সেটা তো আর কোনো ব্যাপার না, কারণ কেন আমরা তো কিছুক্ষণ পরেই নেমে যাব। আমরা এখন অলরেডি গঙ্গারামপুর পার করছি। এ দেখো এটা হলো গঙ্গারামপুর। তোমাদেরকে যদি জানলার সামনে বসতাম তাহলে আমি তোমাদেরকে পুরোটাই শেয়ার করতে পারতাম। এলাকালি তো খুব জাগ্রত, তোমরা তো এটা সবাই জানো তাই না বলো? আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়। আমার তো মনে হয় যে সব থেকে নর্থ বেঙ্গলের মধ্যে এই বল্লাকালী পূজাটা হলো অনেক বড় পূজা হয়। তোমরাও সবাই আসার চেষ্টা করো, কারণ কেননা এটা খুব জাগ্রত মন্দির। ওখানে আমি তোমাদের ডিটেলস বলবো যে কোথায় যেতে হয়। এখন আমাদের নামার সময় হয়ে গেছে। আর দেখো এটা হলো বল্লাকালীর স্টেশন নয়, এটা মানে বল্লাকালী মেলাটা হয়, তো সেখানে ট্রেনটি অনেকটা সময় দাঁড়িয়েছিল। তো তাদেরকে টাটা বাই বাই বলে চলে আসলাম। তারা নামে হলো পরের স্টেশনে, তারাও যাবে বল্লাকালীতে, কিন্তু তারপরে ওরা কারো বাড়িতে যাবে তারপরে যাবে। তো এখানে অনেকের সাথে পরিচয় হয়েছে, পরিচয় হয়েও ভালো লাগলো। বলতে বলতে আমরা নেমে গেলাম। আর দেখো কত ভিড়, কত নামার সময় তো ভিডিওটাই করতে পারলাম না, কারণ কেন এই সময় নামার একটা হিড়িক পড়ে যায়, মানে প্রচুর পরিমাণে ঠেলাঠেলি শুরু হয়ে যায়। আর যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি, অনেকেই আসছে, আশা করি তোমরা দেখতেই পারছো।
তার জন্য ভিডিওটা সে সময় করতে পারলাম না। আর দেখো তোমাদেরকে আমি ট্রেনটা দেখাচ্ছি, ট্রেনটা কিন্তু খুব ছোট, খুব একটা বড় না। যদি বড় হতো তাহলে হয়তো বা খুব ভালো হতো, কারণ শিলিগুড়ি থেকে প্রচুর লোক যায়। টাটা বাই বাই করে দিলাম, যদি আবার সময় হয় তাহলে আগের বছর আসবো। আর তোমাদেরকে আমি প্রত্যেকটা পার্টে পার্টে দেখাবো, যে ওখানে যেমন তোমাদেরকে এটা স্টেশন কোথা থেকে কোথায় আসতে এটা দেখালাম, পরেরটা আবার মন্দিরের দেখাবো, মানে এক একটা পার্টে পার্টে দেখাবো, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর তোমরা যারা যারা আমার ভিডিওটি দেখেছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে হয়ে থাকো চ্যানেলটিকে ফলো করে দিও। টাটা বাই বাই। এরপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট আবার বল্লাকালী নিয়ে দেখাবো। এরপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।